পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমনের জানাজা নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিনের নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। নিহত ইমনের ছোট ভাই হাফেজ সুমন জানাজা পড়ান। জানাজা শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য, তাদের পরিবারের সহযোগিতা করার জন্য অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে আমরা অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি ঢাকা থেকে যখন রওনা দিই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে কথা হয়েছে। ইমনের মা মানুষের বাসায় কাজ করেও ইমন ও তার ভাই বোনকে পড়ালেখা করাতো। ওর ভাই একটা দেখেছেন হাফেজ, ওর জানাজা পড়িয়েছে। তো ইমনের ছাত্রদলের ছেলে, ছাত্রদলের অর্জুনার ইউনিয়নের সহসাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন। তো ইমনের পরিবারের সমস্ত দায়ভার দল এবং দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নিবে। উল্লেখ্য, ইমন গোপালপুর উপজেলার নলিন নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ভুয়াপুরের অলওয়া মনিরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করে গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়। পরে নিজের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে টাঙ্গাইলের এক চাচার বাসায় থেকে বিভিন্ন বাসাবাড়িতে টিউশনি করতেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। আপনি